আমরা একটি গণশুনানিতে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শহীদ পরিবারের একটি অংশ আমাদের পিছনে তারা দাঁড়িয়েছে। তাদের বক্তব্য আমরা শুনলাম, তাদের কাছ থেকে আমরা অনেক তথ্য সংগ্রহ করলাম এবং আমরা পাশাপাশি তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছিলাম যে এই শহীদ পরিবারের এই সন্তানগুলো, এই শহীদরা কিভাবে তারা সেদিন শহীদ হয়েছিলেন। আমরা যে পরিসংখ্যান পেয়েছি ওখানে আমরা প্রায় ৭৫ জনের বেশি মানুষ এখানে শহীদ হয়েছে। অন্তত শুধু ৫ই আগস্টেই প্রায় ৫০ থেকে ৫৫ জন মানুষ শুধু ৫ই আগস্টেই তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। সেই হত্যাকাণ্ডের সাথে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের যেমন কিছু দুষ্কৃতিকারী পুলিশ ছিলেন, তেমনিভাবে তখনকার সময়কার আওয়ামী লীগের মদতপুষ্ট ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের দুষ্কৃতিকারী ব্যক্তিবর্গ তারাও ছিলেন এবং তারা নির্বিচারে গুলি করে এই নিরীহ ছাত্র জনতাকে তারা হত্যা করেছে। এবং তারই ধারাবাহিকতা আপনি দেখেছেন যে আজকে শহীদ পরিবারগুলো তারা বিভিন্ন সময় মামলা মোকদ্দমা করেছে। কেউ থানায় মামলা করেছে, কেউ আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছে। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে ইতিমধ্যে এই যাত্রাবাড়ির কাজলায় যে তাইম ভুইয়া, শনির আখড়ায় তাইম ভুইয়া, সেই মামলাটি আমরা ইনভেস্টিগেশন করে ইতিমধ্যে আমাদের সাক্ষ্য প্রমাণ প্রায় শেষ হয়েছে। আমাদের মধ্যে একজন যে তাইমকে যে সেদিন পুলিশের গুলির মুখে যে রক্ষা করছিল, সেই রাহাত, সে আমাদের ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছে, আমাদের সামনে আছে। তো সেই মামলাটি আমাদের বিচার কার্য প্রায় শেষ। কিছুদিনের মধ্যে আমাদের সেখানে আর্গুমেন্ট হবে এবং আর্গুমেন্টের পরে আশা করি আমাদের রায় হবে এবং আমরা ইনশাল্লাহ ন্যায় বিচার পাব। তারই ধারাবাহিকতায় বাকি যে শহীদ যারা আছে তাদের বিচারটা যাতে স্বচ্ছতার সাথে, নিরপেক্ষতার সাথে এবং আন্তর্জাতিক মানে যাতে হয়, সেই কারণে আমরা আজকে এই গণশুনানির আয়োজন করেছি। সেখানে আমাদের যে তদন্তকারী কর্মকর্তা, আমাদের এডিশনাল এসপি জনাব আলমগীর এবং আমাদের এখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু সাহেব তিনি আছেন, আমাদের এই এলাকার গণমানুষের নেতা জনাব নবীউল্লাহ নবী সহ আমাদের প্রসিকিউটর বৃন্দরা তারা আছেন। আমরা গণশুনানি করেছি, প্রত্যেক ভিকটিম পরিবারের বক্তব্য আমরা শুনেছি। কিছু কিছু জায়গায় আমরা একটা বিষয় আপনাদের অবহিত করতে চাই যে কিছু ইনভেস্টিগেশন আমাদের থানা পুলিশ করেছে, কিছু ইনভেস্টিগেশন আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি করছে। সঙ্গত কারণেই যখন 5ই আগস্টের পরে যে যেভাবে পেরেছে সেভাবে মামলা করেছে। কেউ আদালতে করেছে, কেউ থানায় করেছে, কেউ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পরবর্তীতে গঠন হওয়ার পরে সেখানেও করেছে। তো আমাদের হাতে যে অভিযোগগুলো আগে গেছে সেই অভিযোগগুলো আমরা ইনভেস্টিগেশন করে আমরা সেইটা রিপোর্ট দেওয়া এবং বিচার প্রক্রিয়া আমরা সম্পন্ন করার চেষ্টা করেছি। পাশাপাশি কিছু ইনভেস্টিগেশন আমাদের থানা পুলিশও করেছে। তো আপনারা জেনে থাকবেন যে থানায় যে মামলাগুলো হয়েছে বা যে ইনভেস্টিগেশন রিপোর্টগুলো তারা ইতিমধ্যে সাবমিট করেছে, সেই মামলাগুলিও আমরা আইন অনুযায়ী আমরা মনে করি যে এইগুলো ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত। সেই কারণে যে মামলাগুলো ইতিমধ্যে থানার পুলিশ তদন্ত করে চার্জশিট দাখিল করেছে, আমি চিফ প্রসিকিউটর হিসেবে এইটি আমার আইনগত ক্ষমতা আছে, এই মামলাগুলো তুলে নেওয়ার এখতিয়ার আমার আছে। তো যেহেতু এই মামলাগুলি যাত্রাবাড়ি গণহত্যার এবং এটা যেহেতু মানবতা বিরোধী অপরাধ, সেই কারণে যে মামলাগুলি থানা পুলিশ করেছে সেটাও আমি চেষ্টা করব যে এই মামলাগুলো তুলে নিয়ে ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করার জন্যে। তাছাড়া যে মামলাগুলি এখনও ইনভেস্টিগেশন হয়নি সেই মামলাগুলো যাতে খুব দ্রুত গতিতে ইনভেস্টিগেশন শেষ হয় এবং আমাদের ইনভেস্টিগেশন কর্মকর্তা যিনি এডিশনাল এসপি আলমগীর সাহেব আমাদের সাথে আছেন, তাকে আমি অনুরোধ জানাবো যে ইনভেস্টিগেশনগুলো এখনও থানায় রয়েছে এই ইনভেস্টিগেশন রিপোর্টগুলো তিনি দ্রুত তার হাতে নেবেন এবং সবগুলো ইনভেস্টিগেশন যাতে আমাদের তদন্ত সংস্থা দ্বারা করা হয় সেই ব্যবস্থা তিনি নেবেন। এবং আপনাদের সামনে আমি ওয়াদা করতে চাই
যে যাত্রাবাড়ির এই ঘটনাটাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। আমরা এই জুলাই আন্দোলনের মধ্যে যাত্রাবাড়িতে যে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেইটিকে আমরা প্রায়োরিটি বেসিসে দ্রুততার সাথে সমস্ত ঘটনার মামলার ইনভেস্টিগেশন আমরা শেষ করব এবং আমরা এর আগেও বলেছি যে এই মামলা অন্তত যাত্রাবাড়িতে যে মামলা ঘটনাগুলো ঘটেছে সেটি আমরা অত্যন্ত দ্রুততার সাথে যত দ্রুত সম্ভব এই মামলার বিচার কার্য আমরা সম্পন্ন করব। আমি আজকে আহত এবং নিহতের পরিবারদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আমাদের ইনভেস্টিগেশনে আপনারা দয়া করে সহায়তা করুন। আপনাদের হতাশ হওয়ার কোনো ব্যাপার নাই। আপনাকে আমি চিফ প্রসিকিউশনের পক্ষ থেকে আপনাদের কাছে আমি এই ওয়াদা করে যেতে চাই যে আপনাদের প্রত্যেকটি পরিবার যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, প্রত্যেক পরিবারের বিচার ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে এবং আমরা আর কিছুক্ষণ পরেই আমরা আমাদের গণশুনানি শেষ করব। আমরা অনেক বিষয় আছে আপনাদের কাছে যেগুলো আমরা প্রকাশ্যে আপনাদের সাথে তদন্তের স্বার্থে কথা বলা সমীচীন হবে না। এইগুলি আপনাদের সাথে আমরা রুদ্ধদ্বার কক্ষে আমরা আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো। আমরা মিডিয়া ভাইদের কাছে আমরা অনুরোধ জানাবো যে আপনাদের রিপোর্টের পরিপ্রেক্ষিতে, আপনাদের বিভিন্ন ভিডিও ফুটেজের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে আমাদের 6টি মামলার বিচার কার্য শেষ হয়েছে। আপনাদের এই ভিডিও ফুটেজ আমাদেরকে তদন্তে অনেক সহায়ক ভূমিকা পালন করেছে। বিশেষ করে আবু সাইদ হত্যা মামলায় আপনাদেরই একটি স্যাটেলাইট চ্যানেলের ভিডিও ফুটেজের প্রেক্ষিতেই আমাদের এই বিচার কার্য ত্বরান্বিত হয়েছিল এবং আমরা ইনশাআল্লাহ ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা সক্ষম হয়েছিলাম। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে যেসব ভিডিও ফুটেজ আমাদের আছে এই জুলাই হত্যাকাণ্ড সম্পর্কে, সেই রিপোর্টগুলো আমাদের তদন্তকারী কর্মকর্তাকে দিয়ে আপনারা সহায়তা করুন। আমাদের শহীদ পরিবারকে বিশেষ করে আমি আজকে আমাদের এই এলাকার নেতা, গণমানুষের নেতা জনাব নবিউল্লাহ নবী, তিনি ভাই আছেন, তার কাছে আমি বিনীত অনুরোধ জানাবো আপনি এবং আপনার নেতাকর্মীদেরকে আমাদের এই তদন্ত কাজে সহায়তা করার জন্য আপনার কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের কাছে যার যেখানে যে ফুটেজ আছে, যে তথ্য আছে, যে সাক্ষ্য প্রমাণ আছে, আপনারা একটু দয়া করে আমাদেরকে এই তথ্য প্রমাণ দিয়ে, সাক্ষ্য দিয়ে আমাদের এই বিচার কাজটাকে, এই তদন্ত কাজটাকে আপনারা ত্বরান্বিত করুন। আপনারা ভালো থাকবেন। ইনশাআল্লাহ তদন্তের স্বার্থে আমরা আবারও আসব এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। আমাদের যে কতজন শহীদ হয়েছে যাত্রাবাড়িতে, আমরা প্রাথমিকভাবে প্রায় 85 জনের একটা তালিকা পেয়েছি। 85 জনের আমরা নাম পরিচয় আমাদের ওখানে আছে এবং আমরা মনে করি যে এই তালিকায় আরও কিছু সংযোজন হতে পারে, বাড়তে পারে। তো সেটা আমাদের পূর্ণাঙ্গ ইনভেস্টিগেশন যখন শেষ হবে তখন পূর্ণাঙ্গ তালিকা হবে। তবে ইতোমধ্যে আমাদের শহীদের প্রায় 85 জনের বোধহয় একটা গ্যাজেটভুক্ত বোধহয় হয়েছে। এই 85 জনের মধ্যে যাত্রাবাড়িতে শুধু আমরা একটা বিচার কাজ আমাদের সমাপ্তের পর্যায়ে, যেটা হলো শহীদ তাইম ভূঁইয়ার, এবং অন্যান্য আরও কয়েকটি ইনভেস্টিগেশন আমাদের শেষ পর্যায়ে। থানা পুলিশ কয়েকটি ইনভেস্টিগেশন করেছে, ইতিমধ্যেই বললাম আপনাদেরকে। এবং আমাদের ইনভেস্টিগেশনটাকে আমরা প্রায়োরিটি দিয়েছি যে যাত্রাবাড়ির যে যতজন শহীদ হয়েছে সবগুলো শহীদের ঘটনাকে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করতেছি, আমরা কনসোলিডেট করার চেষ্টা করছি। আপনাদেরকে আমি তদন্তের স্বার্থে যে জিনিসটা আপনাকে বলি যে ধরেন 19 তারিখে যে হত্যাকাণ্ড হয়েছে, 16 তারিখে যে হত্যাকাণ্ড হয়েছে, 20 তারিখে যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা ডে ওয়াইজ যেদিন যে হত্যাকাণ্ডটা হয়েছে সেই হত্যাকাণ্ডের মধ্যে সমস্ত হত্যাকাণ্ডটাকে আমরা কনসোলিডেট করে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট সাবমিট করার জন্য আমরা চেষ্টা করব, যাতে সমস্ত ঘটনাটা একটা রিপোর্টের মধ্যে চলে আসে। এইভাবে আমরা ইনভেস্টিগেশনটা শেষ করার চেষ্টা করব। আমরা যদি ইন্ডিভিজুয়ালি ইনভেস্টিগেশন করতে যাই তাহলে আমাদের ইনভেস্টিগেশন এবং বিচার প্রক্রিয়া দেরি হবে। তো সেই কারণে আমরা চেষ্টা করব, আমাদের এই আইনগত সুযোগ আছে যে আমরা সেইভাবে ইনভেস্টিগেশনটা কনসোলিডেট করে আমরা একটা ঘটনার মানে সিরিজ অফ অকারেন্স যেগুলো হয়েছে এগুলো আমরা একটা ইনভেস্টিগেশনে এনে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট সাবমিট করব এবং একটা বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই বিচারটা আমরা শেষ করব। সেখানে একাধিক আসামি হতে পারে, বহু আসামি থাকতে পারে, বহু শহীদ থাকতে পারে, বাট সবগুলো আমরা একটা বিচারের মধ্যে নিয়ে আসবো। একাধিক চার্জ থাকতে পারে একই বিচারে।
না, আমি তো বললাম যে এইটি প্রাথমিক তালিকা, এটা বাড়তে পারে আরো। তবে প্রাথমিক তালিকায় আমরা 85 জনের একটা তালিকা পেয়েছি। অন্যতম হচ্ছে আমাদের সোহেল রানা। সোহেল রানার একটা বেওয়ারিশ লাশ হিসেবে দাফন হয়েছে। পরবর্তীতে আমরা তাকে শনাক্ত করেছি যে সে সোহেল রানা এবং সে জুলাই শহীদের একজন। তো তাকেও আমরা এই বিচারের মধ্যে একজন শহীদ হিসেবে তার ইনভেস্টিগেশনটা আমরা ইনভেস্টিগেশনের মধ্যে নিয়ে আসবো। ইনভেস্টিগেশনের অংশ গ্যাজেটের যে ব্যাপারটা, এটা আরেকটা চ্যাপ্টার। সেই বিষয়টা আপনারা অন্য প্রক্রিয়ায় হয়, সেখানেও আপনারা যেখানে আমাদের সিভিল সার্জনের একটা বিষয় আছে, আপনাদের জেলা প্রশাসক কার্যালয়ে একটা প্রক্রিয়া আছে, স্থানীয় আমাদের নেতৃবৃন্দ আছেন, তাদের মাধ্যমে আপনারা সেই প্রক্রিয়ায় অবলম্বন করলে সেখানে গ্যাজেটভুক্ত হওয়ার সুযোগ আছে। আর কেউ কিছু বলবেন? আমাদের আইনে একটা সুযোগ আছে। আমাদের যে সুযোগটা আছে, সরকারিভাবে আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে কোনো সুযোগ নাই। তবে কোনো মামলার বিচার শেষ হওয়ার পরে সেই মামলার মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার একটা আইনগত সুযোগ আছে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের 6টা মামলার বিচার কার্য শেষ হয়েছে। 6টা মামলাতেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে জরিমানা করা হয়েছে এবং তাদের এই জরিমানার টাকা আদায় সাপেক্ষে আমাদের শহীদ পরিবারকে দেওয়ার জন্যও আদেশ হয়েছে। এবং আমরা বিশ্বাস করি যে এই যাত্রাবাড়ি হত্যাকাণ্ডে যদি আমরা বিচার শেষ করতে পারি, সেখানেও একই রকম আদেশ হবে বলে আমরা আশা করি। তো আমাদের বিচারের মধ্যে যে আদেশ হবে, সেখানে যদি ক্ষতিপূরণের আদেশ হয়, সেই ক্ষতিপূরণের টাকাটা আদায় সাপেক্ষে এটা আমাদের শহীদ পরিবারের মধ্যে